এবার হরিদেবপুরের দিকে নজর রাখবো। হরিদেবপুরে অভিনেত্রীর রহস্য মৃত্যু, অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের চাঞ্চল্য। হরিদেবপুরে বনমালী ব্যানার্জি রোডের ঘটনা। সুস্মিতার প্রশিক্ষক সঞ্জয় নস্করকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার পুলিশের। সুইসাইড নোটে সঞ্জয় নস্করের নাম উল্লেখ। সম্পর্কে টানাপোড়েন এই আত্মঘাতী, শুরু তদন্ত। এখানে অভিনয় প্রশিক্ষণ দেওয়া হতো, তারপর অনেক সময় অডিশন হয়েছে, বিভিন্ন দূর থেকে সব ছেলেমেয়েরা এসে অডিশন দিয়েছে। এসে কিছুই তো আমরা বুঝতে পারিনি। আমাদের যখন বডিটা পেয়ে গিয়ে আমাদের চেঁচামেচি করে ডেকেছে, আমরা উপর থেকে নেমে এসেছি, এসে দেখছি যে বডিটা বিছানায় পড়ে আছে। সঞ্জয় নস্কর যার বিরুদ্ধে অভিযোগ আসছে, ইনি কি এর আগেও এরকম কোনো বিরুদ্ধে অভিযোগ এসছে? না, কোনোদিন তাহলে তো আমরা রাখতামই না। ভাড়া নিয়ে এখানে এই যারা আছে এদিন স্টুডিওতে বিভিন্ন ওই শর্ট ফিল্ম, টেলিফিল্ম ধরনের বিভিন্ন ইয়ে হতো। এখানে যা দূর থেকে আসতো তাদেরকে এখানে কদিন স্টে করে আবার চলে যেত, তাদের কাজ হয়ে গেলে আবার আসতো, আবার চলে যেত, এরকম। কিরকম বয়সী ছেলে মেয়েদের? খুবই কম বয়সী। দুটো ছেলে আগে থাকতো, তাদের বয়স 18 বছর, 19 বছর, মেয়েও থাকতো এরকম 20 বছর, 21 বছর। এর বয়স যে মারা গেছে 23 বছর বয়স। এই যে সঞ্জয় নস্কর, তিনি মূলত কি কাজ করতেন? ইন্ডাস্ট্রি তো এমনি ক্যামেরা সম্মত ছিল। না, সেরকম আমি ঝামেলা আওয়াজ পাইনি। আমি লাস্টে একটা চিল্লাচিল্লির আওয়াজ পেয়েছিলাম একটা। তো মোটামুটি ধরে রাখুন 9টা 9:15 নাগাদ, ঠিক আছে, বা রাত্রিবেলা। হ্যাঁ, যে থাকতো স্যারটা এখানে, তার আওয়াজ পেয়েছিলাম সঞ্জয় নস্করে। খুব জোর চেল্লাচ্ছিল যে কি সর্বনাশ হয়ে গেল আমার, এরকম টাইপের চেল্লাচিল্লি করছিল। তা আওয়াজ শুনে আমরা ওপারে গেছি, তখন উনি ওইদিকে দরজা খুলে দিয়েছিল যখন, তখন আমরা দেখছি যে অলরেডি মানে মৃতদেহ পড়ে রয়েছে।